শিরোনামে জানাচ্ছিলাম যে গাজা অভিমুখে নতুন ত্রাণ বহর ঢুকে পড়েছে হাই রিস্ক জোনে। এই জোনে ঢোকার পরই আগের নৌবহরগুলো আটকে দেয় ইসরায়েল। এবারও আশঙ্কা আছে 11 ত্রাণবাহী জাহাজকে আটকে দেওয়ার। এসব জাহাজে আছেন বিভিন্ন দেশের শতাধিক অধিকার কর্মী। আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও। চ্যানেল 24-কে তিনি জানান, বাধা না পেলে আগামী সোমবার নাগাদ গাজা উপকূলে পৌঁছাতে পারেন তারা। এদিকে ট্রাম্পের নির্দেশ ও শান্তি প্রস্তাবে হামাসের সম্মতি উপেক্ষা করেই হামলা চলছে গাজায়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করছে আরও 11টি জাহাজ। এসব নৌবহরে আছেন প্রায় 100 অধিকার কর্মী। গেল 25 সেপ্টেম্বর ইতালির ওত্রান্ত বন্দর থেকে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী 2টি জাহাজ রওনা দেয়, আর 30 সেপ্টেম্বর তাদের সাথে যোগ দেয় কনসান্স নামের আরেকটি জাহাজ। পরবর্তীতে 1000 মেডেলিনস টু গাজার 8টি জাহাজের সাথে মিলিত হয় এই 3টি। যৌথভাবে এই দুই সংস্থার জাহাজগুলো বর্তমানে ছুটে চলছে অবরুদ্ধ গাজার দিকে। এরই মধ্যে ত্রাণবহরটি ঢুকে পড়েছে হাই রিস্ক জোনে। এই জোনে থাকা অবস্থায় এরকম বহু ত্রাণবহরকে আটকে দিয়েছে ইসরায়েল, করেছে হামলা, প্রাণহানিও হয়েছে। কনসান্সে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও অধিকার কর্মী জানান এ ঝুঁকির কথা। গাজা উপকূলের আগে হচ্ছে যেটাকে এরা ডেঞ্জার জোন বলে, যেখানে অপহরণ করা হয়, সেখানে এর আগের ফ্লোটিলাগুলিকে ধরা হয়েছে। কাজে সেটা নিয়ে আমাদের প্রধান চিন্তা। একই সাথে তিনি আরো জানান, যদি গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী, সেই আইনি প্রস্তুতির কথাও। প্যালেস্তাইনে দল রয়েছে যারা আইনগতভাবে কি করার সেটা করছে। আমরা আগের থেকে সব জানিয়ে দিয়েছি। এই মাত্র আলাপ করলাম, যেখানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কি কি করতে হবে, আমাদের যন্ত্র যেগুলি আছে, আমাদের ফোন, ল্যাপটপ, সেগুলির ক্ষেত্রে কি করতে হবে, সেগুলি সব আলাপ করে নিয়েছি। যদি ইসরায়েলের পক্ষ থেকে কোনো বাধা না দেওয়া হয়, তাহলে সোমবার নাগাদ গাজা উপকূলে পৌঁছানোর কথা নতুন 11 ত্রাণবাহী জাহাজের, যদিও সে সম্ভাবনা ক্ষীণ। এদিকে হামাসের সম্মতি ও ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করেই গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে জানবাদীরা। গাজা সিটিতে কাউকে না ফিরতে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। প্রায় 2 বছরের যুদ্ধে গাজায় প্রাণ গেল 67,000-এরও বেশি ফিলিস্তিনির। রাখি জেসমিন, চ্যানেল 24।